ভিডিও শুরু করার আগে এরকম কি করো? চুলটা ঠিক করে নি। প্রত্যেক যখন ভিডিও শুরু করবে চুলটা না ঠিক করে চুলটা কেমন হয়ে গেছে না। তো হ্যালো এমএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। আর এখন হচ্ছে বাজে 1:30 ঘটিকা। ব্লগ শুরু করবো করতে করতে এই এখন শুরু হলো ব্লগ। সকালবেলাকার মোটামুটি দিদি কাজবাজ করে গেছে। আমারও জনের ঘরটার পরিষ্কার টরিষ্কার করা অনেকক্ষণ আগে কমপ্লিট। আর এদিকে বিছানা সব একদম পরিষ্কার চাকাচাক অনেকক্ষণ আগেই হয়ে গেছে এগুলো সব। আর এদিকে এই ঘরটার অবস্থা একটু শোচনীয়। এখানে যেহেতু আমি একটু বসে কাজবাজ করছিলাম, ঠিক আছে। মেয়ে গেল এখন হচ্ছে স্নান করতে, আর এখন বাজে হচ্ছে 1:30, ঠিক আছে। আর এদিকে রান্না হচ্ছে সিদ্ধ ভাত, ঠিক আছে। এইখানে পেঁয়াজের খোসা দেখে আর আদা রসুনের পেস্ট দেখে তোমরা বুঝতেই পারছো যে সিদ্ধ ভাতের সঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে হয়তো খাওয়া হবে, ঠিক আছে। কিন্তু এটা বললে ভুল কথা। এই দেখা যাচ্ছে না, একটু দূর থেকে নিতে হবে, ঠিক আছে। চিকেন হচ্ছিল, মানে বলছিল, কিন্তু চিকেন খাওয়াটা ঠিক হবে না এখন। বার্ড ফ্লু হচ্ছে চারিদিকে, তোমরাও একটু সতর্ক থাকো। জানি বেশি করে সিদ্ধ করে খেলে কিছু হয় না, তবুও আজ পর্যন্ত কোনো মানুষ বার্ড ফ্লুতে মারা গেছে এটা শোনা যায় না। তবুও মুরগির রোগ তো, চিকেনটা খাওয়াটা ঠিক না এখন। এখন আপাতত 3-4 মাস ভুলেই যাও। হ্যাঁ, যখন হয় এরকমই হয়। 20 টাকা দিয়ে 1 কিলো কিনে নিয়ে এসেছিল। 20 টাকা দিয়ে 1 কিলো না, এটা গোটা মুরগি। হ্যাঁ মনে আছে? হ্যাঁ, তাহলে পোল্ট্রি থেকে। যাই হোক, এই হচ্ছে মাটন। লুকটা পরে হচ্ছে দেখানো হচ্ছে খাওয়ার পাতে। আর ওদিকে মেয়ে স্নান করতে ঢুকলো। চলো তো ব্লগ শুরু করে দিলাম, তারপরে বাকিটা ইতিহাস। না গো, বাকিটা ইতিহাস, বাকিটা পরে আবার ও কখন আসে দেখা যাক। আর এদিকে আমার ছেলেটা, বাবারে ও বাবা ওই বাবা যে, ও বাবাটা আমার ছোনাটা, দেখো মুখখানা দেখো কত সুন্দর, কত কিউট, দেখো কত দুষ্টু। চোখে এখানে নোংরা লেগেছে বাবা, ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে বাবা, ঠান্ডা লেগে গেছে, ভালো করে মুছে দিতে হবে। আমার জনি বাবা, তাই না বাবা? দেখি বাবা, ওই বাবা দেখেছো জনিখানটা চোখে নোংরা হয়েছে গো, চোখে নোংরা হয়েছে, পয়সা করে দিতে হবে, স্নান করতে হবে। আজকে তো স্নান হলো না, মঙ্গল বুধবার নাগাদ করে দেবো। আজ জনি ঘরটা চাকাচাক একদম, যেটা রোজ প্রায় হয়েই যায়। হ্যাঁ বাবা, জনি আবার ভ্যাকসিনের ডেট আছে সামনে, ভ্যাকসিন দিতে হবে, বয়স হয়ে যাচ্ছে। কি দেখো বাবা, ওই বাবা কি ছোনা ছেলে দেখেছো, ছোনা ছেলে দুষ্টুমি করে না, এটাকে দুষ্টুমি করে না, চুপ করে যাবে। হ্যাঁ বাবা, তো জনের ভ্যাকসিন আছে এর মধ্যে, কবে আমার কাগজটা বের করে দেখতে হবে। ওকে তো একদম প্রায় 6টা রোগের ভ্যাকসিন দেওয়া হয়, এবার বুস্টারটাও আগের বার দেওয়া হয়নি, তার আগের বার দেওয়া হয়েছিল, কারণ বয়স হচ্ছে তো বুস্টারটা দেওয়া দরকার। শুধু ভ্যাকসিন মানে শুধু আমরা কি মানে আগের বার করেছিলাম 6টা রোগ দিয়ে র্যাবিস করে দিয়েছিলাম, এবার বুস্টারটা দেওয়াবো। তাহলে আমার মানে ছেলেটার বয়স হচ্ছে তো, ইমিউনিটিটা ভালো থাকবে, স্ট্রং থাকবে, ঠিক আছে। কিন্তু জনি 2 দিন ধরে খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছে, মনে হয় পেটটা খারাপ হয়েছে মনে হয়, কারণ রয়্যাল ক্যানিন দেখলাম কালকে রাতে খাইনি, কেন যাই না। যাই হোক, চলো ব্লগ শুরু করে দিলাম, মানে শুরু করা হলো, এবার বাকিটাও করে দিচ্ছি, ঠিক আছে। চলো, আমার ব্লগ করতে ইচ্ছা করে, আবার করে না, ভালো লাগে না, যাই না কেন, মানে নিজের ভালো না লাগার মতো কারণ আছে। ও ঠিক আছে, চলো পরে আবার ঠিক যখন মন চাইবে ব্লগ করে নেবো, অসুবিধা নেই। হ্যাঁ বন্ধুরা, আমার স্নান টান সব হয়ে গেছে, এখন ভাত বাড়বো আর খাওয়া দাওয়া করে তারপরে যাবো হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসতে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করবো আর তোমাদেরকে দেখাই। সোমনাথ একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বন্ধুরা আজকের পাতলা টেলটেলে করে প্রেশার কুকারে করে নরম সফট খাসির মাংস, ঠিক আছে। চলো, গরম ভাত আর খাসির মাংস, আর কিছু রান্না করিনি।
মাংসগুলো সব তলায় চলে গেছে, যেহেতু ওপরে আলু মানে প্রেশারের তলায় আলুগুলো ছিল, ধরে উবুত করে দিয়েছি। তো আজকে শরীরটা খুব খারাপ লাগছে জানো তো, মানে খাওয়া দাওয়া করলাম, স্নান টান করে খাওয়া দাওয়া করে মনে হচ্ছে কি একটু যদি শুতে পারতাম, এখন ঘুমাতে পারলে বা শুতে পারলে খুব ভালো হতো। শরীর পুরো অন্যরকম লাগছে, চোখে মনে হচ্ছে কত ঘুম, তাই না? রাতে ঘুমিয়েছি, সকালেও দেরি করে উঠেছি, তারপরেও এই ওয়েদারটার জন্য, এই ওয়েদারটাই এরকম, মাঝে মাঝে এরকম হয়, ওয়েদারটার জন্য আরো মানে ঘুমে পড়ে যাচ্ছি। এই সবে সবে ফ্যানের হাওয়াটা এখন ভালো লাগতে শুরু করেছে, তো এরকম মনে হচ্ছে। আজকে অনেকদিন পরে এই চুড়িদারটা পরলাম, ফিটিংস তো আমি ভাবতেই পারিনি, না দেখি পুরো ফিটিংস। তো যাই হোক, চলো যাই নিয়ে আসি, ঘুম পাচ্ছে। সোনা মা, মুখে কি লজ? খাও, ভাত ঠাত খেয়ে উঠে তোর কৃমি হয়েছে জানিস, রাত্রিবেলা কি দাঁত কামড়ায় জানো না বাবা, গায়ে কাটা দিয়ে ওঠে, কি দাঁত কামড়ায় সারা রাত। শুনেছি পেটে কৃমি হলেই নাকি রাতে দাঁত কামড়ায়, কৃমির ওষুধ আনতে হবে ওর। খেয়ে নে যত খুশি মিষ্টি, ওষুধ আনার পর আবার একদম মিষ্টি বন্ধ, না ওষুধের অ্যাকশন কাজ করবে না। হ্যালো বন্ধুরা, আজকে আসলাম দোকানে, তোমাদেরকে কিছু নাইটি ভাবলাম শেয়ার করি, ঠিক আছে? দেখো, এইটার 3 রকম কালার আছে, দেখেছো নাইটিগুলো? আজকে আর নাইটির রিলস করবো না, তার জন্য ভাবলাম এমনিই তোমাদেরকে দেখাই। এগুলো সব গোল গলার নাইটি, এইটা ঠিক আছে? হ্যাঁ না ধর, আমার ভাল লাগে না। এইটা হচ্ছে এইটা বেশ ভালো লাগছে না, দেখো পেঁয়াজি কালার, এটা বেশ সুন্দর, এটাও ভালো লাগছে। দেখো, এটা রেডের ওপরে একটা নাইটি, লাল রঙের, এই দেখো বাটি প্রিন্টের ওপর, ঠিক আছে? তোমাদের ভালো লাগলে এখান থেকেও কিন্তু স্ক্রিনশট পারো। এই দেখো, আর কোনটা দেখবে বলো, কোনটা দেখবে? এই দেখো, এটা রিমঝিম সিল্ক, এই শাড়িটা খুব সুন্দর, ওয়াও। দারুণ, এটা জাল কাতান, কালারটা বেশ অন্যরকম। এই করবি না, ক্লাসে ডিস্টার্ব করছিল। এখানে দেখো বন্ধুরা, কিছু সিল্কের শাড়ির কালেকশন রয়েছে, শাড়িগুলো কিন্তু অসাধারণ সুন্দর, দেখছো? দেখো এই কালারটা, দেখো হালকা কালারটা, এটা হচ্ছে বাটল গ্রিন কালার, কালারগুলো আগে চিনতাম না। এটা হচ্ছে মালবেরি সিল্ক, এই কালারের মালবেরিগুলো খুব ভালো লাগে দেখতে, খুব গর্জিয়াস লাগে। এই দেখো, এখানে রয়েছে কিছু মলমল শাড়ি, এই মলমল শাড়িগুলো তোমাদের ভালো লাগলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো, ঠিক আছে? সুন্দর সুন্দর মলমল শাড়ির ছাপা, সব মলমল শাড়ি। আগে এই শাড়িগুলো আমি খুব পরতাম, আমার শাড়ি পরাই হয় না। এটা কলকাতা মলমল, দারুণ এই শাড়িটা না?
তো বন্ধুরা দোকান থেকে বাড়ি ফেরার পর তারপরে মেয়েকে নিয়ে সোমনাথকে নিয়ে একটু বাজারের দিকে এসেছিলাম। ফার্স্টে তো আসলাম রুটির দোকানে, এখান থেকে রুটি আর তড়কা কিনবো, আমার শ্বশুরবাড়িতে সবাই খাবে তার জন্য। আর তারপরে মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছিলাম, ওর ডাক্তারের কাছে, কারণ ওর জিভে একটু ঘা হয়েছে, ওর খেতে সমস্যা হচ্ছে, ব্যথাও খুব একটা নেই, মানে হালকা হালকা ব্যথা, কিন্তু ওর খেতে সমস্যা হচ্ছে, তাই ভাবলাম একটু ডাক্তার দেখিয়ে নিই। ডাক্তার ওর জিভে লাগানোর ওষুধ দিয়েছে, আর তার সাথে মানে জিভে লাগানোর একটা মলম দিয়েছে, আর তার সাথে খাওয়ার জন্য ওষুধ দিয়েছে। তো এই আর কি। আর তারপরে ফেরার পথে একটুখানি দোকানে এসেছিলাম মেয়ের জন্য একটু ইনার আর মোজা কিনতে, ওর স্কুলের জন্য আর কি স্পেশালি। আর এই যে হচ্ছে মেয়ের ডাক্তারের ফার্মেসি, তো এখানে আর কি পারমিতা ম্যাডাম বসেন, তো ওনার কাছে মেয়েকে দেখাই। দুজন প্যানক্রিয়াসের পেশেন্ট, তিনজন সুগারের পেশেন্ট, আমিও একজন আছি। আমি খাবো না তো, যদি আমি ডিসিপ্লিন মানি সবকিছু, ওয়েল ডিসিপ্লিন। মাঝে মাঝে সব ফুচকা চলো সবাই মিলে খাও, আর আমি যাই। আমি খাবো না, সুগার বেড়ে যাবে। না থাক থাক। মর্নিং এভরিওয়ান। গতকালকে রাতে ব্লগ শেষ করা হয়নি, তাই ভাবলাম সকালবেলা আসি, সকালের আপডেটটা দিয়ে তারপরে ব্লগটা শেষ করব। কালকে সত্যি শরীরটা ভীষণ খারাপ ছিল, তোমাদেরকে বলছিলাম না দোকানে যাওয়ার আগেই, দোকান থেকে আসার পরেও ভালো লাগছিল না, শুয়েছিলাম। তারপরে শুয়ে থাকতে থাকতে আবার তো সেই মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এলাম, তারপরে আবার ডাক্তার কাছ থেকে এসে আবার হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছিলাম। রাতে উঠে খাওয়া দাওয়া করে জাস্ট শুয়ে পড়েছি। তো যাই হোক, সকাল থেকেও শরীরটা ঝিমঝিমি আছে, কোনো রকম এনার্জি পাচ্ছি না। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে স্কুলে যাবে তার জন্য। মেয়ে এখন পড়তে বসেছে, ম্যাডাম এসছে ম্যাডামের কাছে। সকালে চা করেছিলাম, আর সোমনাথের ফল বের করে রাখলাম, ওকে একটু পরে স্নান টান করে এসে খাই, যেমন খাবে। আর এই যে উচ্ছে ভাজা হবে, বেগুন পোড়া হবে, আর পালং শাক দিয়ে ডাল হবে। ওই 3টে পদ রান্না হবে, তার জন্য বের করে রেখেছি, যাতে ঠান্ডাটা ছেড়ে গেলে সবজিটা কাটতে সুবিধা হবে তার জন্য। আর নিরামিষ যেহেতু সোমবার, ওগুলোই রান্না হবে। এখানটা করে সেই নাইটি আর কুর্তিগুলো রেখেছিলাম, ওই বাতিল করেছি যেগুলো, সেইগুলো আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার মা 3জনা মিলে মানে কাড়াকাড়ি করে নিয়ে গেছে, এ বলে আমায় দে, ও বলে আমায় দে। যাই হোক, আর হচ্ছে এখন বিছানা তুলবো, যে চা খেয়েছি, চায়ের কাপটা পড়ে রয়েছে, বিছানাটা তুলে নিই, কারণ দিদি চলে আসবে এক্ষুনি ঘরের কাজ করতে, তার জন্য বিছানা তুলে ঘর রেডি হয়ে থাকি, তাহলে দিদি এসে তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে মুছে দিতে পারবে। এখন বাজে হচ্ছে 10:45, ম্যাডাম ছুটি দেবে 10:30টার সময়, তো 10:30টার সময় ছুটি দিলে তারপরে মেয়েকে স্নান করানো, মেয়েকে স্কুলের জন্য তৈরি করা, এই তো। দাঁড়াও, এই যে দেখো বন্ধুরা, কালকে আমি এই শাড়িটা কিনেছি, এটা শিবরাত্রির দিনকে পরবো তার জন্য। আর এই ব্লাউজটা তো অনেকদিন আগেই কিনেছিলাম, অনেক শখ করে, তো মাথার মধ্যে ছিল যে আমার একটা মানে এই ব্লাউজের সাথে সুন্দর পরার জন্য একটা শাড়ি দরকার, তো সেই কারণেই এই ব্লাউজের সাথে ম্যাচিং করে একদম নিয়ে নিয়েছি এই শাড়িটা। ঠিক আছে, এই যে এটা তোমাদেরকে কালকে দেখানো হয়নি, যে আমি তো কিছু কিনলে তোমাদেরকে দেখাই, তো শিবরাত্রির দিন সাজুগুজু হবে এটা পরে, তাই সামনেই থাকলো, বেশি ভেতরে ঢোকাইনি। আর কালকে মেয়ের মোজা টোজা যা কিনেছি এগুলো তো দেখেছই, এই যে মেয়ের জন্য 3টে ইনার কেনা হয়েছে আর একটা মোজা কেনা হয়েছে। মেয়ের স্কুলের জন্য মেয়েকে রেডি করব, তো এখন ড্রেসগুলো বের করে রাখি, তাহলে পরে আমার সুবিধা হয়, স্নান করতে যাওয়ার আগে ড্রেস বের করা থাকে। আর জনিকে নিয়ে সোমনাথ এখন বোধহয় রাস্তায় গেল, এই বের করলো জনিকে ঘর থেকে, এখন জানলা টানলেও খোলা হয়নি। মেয়েকে ব্রাশ করিয়ে পড়তে বসিয়ে সোজা ভাত বসিয়ে চা করতে চলে গেছিলাম, আর জানলা খোলা, আমার জানলা খোলা না খোলা দুটোই সমান।
তো চলো বন্ধুরা, ব্লগটা শেষ করছি। কালকে রাতে তো শেষ হয়নি, সকালবেলা একটু আপডেট দিয়ে শেষ করলাম। এখন সকাল সকাল শেষ না করে দিলে আবার পরের ব্লগটা শুরু করতে আমার সমস্যা হয়ে যাবে। তো একটু পরে শুরু করছি এই আজকের নতুন ব্লগটা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।